জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলু কর। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে এবে গোরায় অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। বাসুদেব ঘোষ বলে করি জোড় হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এটা বাঙালি বৈষ্ণবের কাছে সর্বশেষ কথা। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বলি একই তিনার তিনে এক গো, তিনে এক গৌর গোবিন্দ জগন্নাথ, একই তিনার তিনে এক। তাই নীলাচলে জগন্নাথ রায় গুন্ডিচা মন্দিরে চলি যায়। অপরূপ রথের সাজনী, তাহে চড়ি যায় যদুমণি। কিবা অপরূপ রথ আগে, অপরূপ রথ আগে নাচে গোরারায়। ওই ভক্তগণ সঙ্গে করে নাচে গোরারায়, ভক্তগণ সঙ্গে করে নাচে গোরারায়। আজ নাচে গোরারায় সবে মিলি গায় যত যত মহাভাগে। আজ নাচে গোরারায় সবে মিলি গায় যত যত মহাভাগে। জগন্নাথ মুখ, মহাপ্রভু আজকে জগন্নাথের মুখের দিকে তাকিয়ে আপন মনে গান গাইছেন। জগন্নাথ মুখ দেখি মহাসুখ, নাচে গর গর মনে। এবার খোল করো তাল, কীর্তন রসাল, ঘন ঘন হরি বলে। আজ সবাই বলে হরি বল, আজ সবাই বলে হরি বল। উঠিল আনন্দ রোল, সবাই বলে হরি বল। আজ উঠিল আনন্দ রোল, সবাই বলে হরি বল। করো তাল, কীর্তন রসাল, ঘন ঘন হরি বল। আহা জয় জয় ধ্বনি, সুর নর মুনি গগনে উঠয়ে রোল। মানুষ রূপে দেবতারা পর্যন্ত এসে দর্শন করছে রথযাত্রা। শুধু কি নীলাচলবাসী? না না, আহা নীলাচলবাসী আর নানা দেশি সকলের উথলে হিয়া। প্রেমের পাথারে, আজ প্রেমের পাথারে সবাই সাঁতারে। দুঃখী যদুই অভাগিয়া, কেবল দুঃখী যদুই অভাগিয়া। সেই অপূর্ব রথযাত্রায় যে মহাপ্রভুর কীর্তন আর নৃত্য, তা তো আমার দেখা হলো না ভাই। তাই পদকর্তা যদুনাথ তিনি দুঃখ প্রকাশ করছেন। তো মহাপ্রভু কিভাবে দল তৈরি করে নাচছেন? আপনি নাচিতে যবে প্রভুর মন হইল রে, আপনি নাচিতে সাত সম্প্রদায় তবে একত্র করিল, প্রভু আমার একত্র করিল। রথের সামনে নৃত্য হবে বলে 7টা দল তৈরি করেছেন মহাপ্রভু। একে বলে 7 সম্প্রদায়ের গান। প্রথম সম্প্রদায়কে, যেহেতু নীলাচলে হচ্ছে লীলা, তাই নীলাচলবাসীকে আগে সম্মান দিয়েছেন মহাপ্রভু। নীলাচলের সম্প্রদায় সবার আগে, তাতে গায়ক হচ্ছেন স্বরূপ দামোদর, কিন্তু অদ্বৈত আচার্য বাংলার পক্ষ থেকে নৃত্যশিল্পী হিসেবে সেখানে। দ্বিতীয় দলে শ্রীবাস পণ্ডিত হচ্ছেন গায়ক আর নৃত্য করছেন নিত্যানন্দ। তৃতীয় দলে
পূর্ববঙ্গের ভক্তদের বিশেষ গুরুত্ব দিয়েছেন মুকুন্দ দত্ত কীর্তনিয়া। আর নৃত্যে রয়েছে হরিদাস ঠাকুর, যিনি মুসলমান বংশে জন্ম নিয়েও হরিনাম করে 3 লক্ষ নাম করতেন, নাচছেন সেই হরিদাস। এবার চতুর্থ দলে গোবিন্দ ঘোষ মহাশয় কীর্তন করছেন, নৃত্য করছেন বক্রেশ্বর পণ্ডিত। এই বক্রেশ্বর একটানা 24 ঘন্টা নেচেছিল মহাপ্রভুর সঙ্গে একবার, মানে কম্পিটিশন হয়েছিল যে তুমি গান বেশি গাইতে পারবে না আমি নাচ বেশি করব, চলো তুমি গান ধরো আমি নাচছি। তো গৌরাঙ্গ গান গাইছেন আর বক্রেশ্বর নাচছেন। শেষে 24 ঘন্টা যখন পার হয়ে যাচ্ছে, গৌর বলছে বাবা আমার দ্বারা আর গান হবে না, এবার তুমি নাচো। সেই বক্রেশ্বর আজকে নাচছেন। তারপরে কুলিন গ্রামের সম্প্রদায়, কুলিন গ্রামে মহাপ্রভু দায়িত্ব দিয়েছিলেন যে জগন্নাথের পট্টডোরি তোমরা নিয়ে যাবে। দেখবে জগন্নাথকে যখন রথ থেকে এই মন্দির থেকে নাচাতে নাচাতে যখন নিয়ে যাওয়া হয় রথে, ওকে বলে পহণ্ডি বিজয়। হ্যাঁ, দুলে দুলে জগন্নাথ যাচ্ছেন, ওটা মোটা মোটা দড়ি দিয়ে বাঁধা থাকে। সেই দড়িটা এই কুলিন গ্রাম থেকে যেত আগে মহাপ্রভুর আশীর্বাদ স্বরূপ। হ্যাঁ, তো সেই কুলিন গ্রামের দলে গায়ক হচ্ছেন বসু রামানন্দ, আর নৃত্য রয়েছেন সত্যরাজ খান। তারপরে শান্তিপুরের দলে গায়করা নাচ গাইছেন, নৃত্যে রয়েছেন অদ্বৈতের পুত্র অচ্যুতানন্দ। সপ্তম এবং শেষ দল হচ্ছে বর্ধমান জেলার শ্রীখণ্ড, মহাপ্রভুর খুব প্রিয় জায়গা। সেইখানে নরহরি নৃত্য করছেন আর শ্রীখণ্ডের অন্য ভক্তরা গান গাইছেন। এই 7টা সম্প্রদায় নিয়ে মহাপ্রভু গাইছেন। সেক্ষেত্রে বলা হলো যে 7 সম্প্রদায় তিনি একত্রে করলেন। প্রথমে শুধু জগন্নাথকে ঘিরে, কিন্তু জগন্নাথের সামনে 4টি দল আর 3 দিকে 3টে দল। এবার প্রভুর যখন মনে হলো এবার আমি বেশি করে নাচবো, আরও সব দলকে ডেকে নিল। 7 সম্প্রদায় একসঙ্গে মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছে। তাই বলছে 7 সম্প্রদায় তবে একত্র করিল। উদ্দণ্ড নৃত্যে প্রভু ছাড়িয়া হুঙ্কার, উদ্দণ্ড ছাড়িয়া হুঙ্কার, চক্র ভ্রমে ভ্রমে যেন আলাত আকার, চক্র ভ্রমে উদ্দণ্ড নৃত্য করছেন। এবার ভক্তদের হাত ধরে এমন ঘুরছেন যেন প্রভুকে আর দেখা যাচ্ছে না, চক্র ঘুরছে মনে হচ্ছে, চক্রই যেন ঘুরছে মনে হচ্ছে। তারপর বলছে নৃত্যে যাহা যাহা পড়ে প্রভুর পদতল, শশাগোরা শৈলমোহী করে টলমল, টলমল করে গো, টলমল করে গো, মহাপ্রভুর পদ ভরে টলমল করে গো, মহাপ্রভুর পদ ভরে টলমল করে গো, মনের আনন্দে ধরা টলমল করে গো, মনের আনন্দে ধরা টলমল করে গো, স্তম্ভসেদ পুলকাশ্রু বসুবই বর্ণ, নানাভাবে বিবশ গর্ব হর্ষ দৈন্য। নৃত্য করছেন মহাপ্রভু, গর্ব হর্ষ দৈন্য নানানভাবে। এই সময় কিছু সংস্কৃত শ্লোক বলে মহাপ্রভু গান গেয়েছিলেন। তার মধ্যে প্রথমটি একটু আগে বলেছি, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এবার ভাগবত থেকে একটি শ্লোক, জয়তি জয়তি নামা জয়তি জননী বাসুদেবকি জন্মবাদো যদুবর পরিষদ স্বৈর দুর্ভিরস্যন্ন ধর্মম শিরচর বৃজিনগ্নম সুস্মিত শ্রীমুখেন ব্রজপুরবনিতানাং বর্ধয়ন কামদেবম জয়তি জননী বাসো জয়তি জননী বাসো। ভাগবতে কৃষ্ণের পূর্ণাঙ্গ ব্যাখ্যা বলছে, জয়তি জয় হোক, জনা নিবাস, জন মানে জীব, এখানে জন বলতে মানুষ নয়, যারই জন্ম হয় সে হচ্ছে জন। প্রত্যেকটি জীবের মধ্যে যিনি বাস করেন সেই ঈশ্বরের জয় হোক। তিনি কেমন না দেবকী জন্মবাদ, দেবকীর গর্ভে জন্ম বলে প্রবাদ। প্রবাদ কেন বলছেন? বলে না, ভগবানের তো জন্ম হয় না, তিনি জন্মের অভিনয় করেন, তাই প্রবাদ বলা হলো। দেবকীর গর্ভে জন্ম বলে প্রবাদ। যদুবর পরিষদ, যদুবংশের সর্বশ্রেষ্ঠ আসনের অধিকারী তিনি। সৈদর্বী অসন্ন ধর্মম, নিজের হাতে যিনি অধর্মকে দূর করেছেন। এবং স্থির চর বৃজিনগ্নম, স্থাবর এবং জঙ্গম উভয় প্রকার প্রাণীর যিনি দুঃখ দূর করেন। এই পর্যন্ত ভগবানের বাহ্যিক পরিচয়। এবার তার একটা রসের পরিচয় হচ্ছে, সুস্মিত শ্রী মুখেন, মিষ্টি মুখের হাসিতে ব্রজপুর বনিতানাং বর্ধয়ন কামদেবম, বৃন্দাবনের গোপীদের কৃষ্ণ প্রাপ্তির বাসনাকে যেন শতগুণে বর্ধন করে চলেছেন। জয়তি জননী বাসো জয়তি জননী বাসো জয়তি জননী বাসো জয়তি জননী বাসো।
আবার মহাপ্রভু একটি, এগুলো আমি যা বলছি উনি কিন্তু উচ্চারণ করেছেন জগন্নাথের দিকে তাকিয়ে। এইবার একটি শ্লোক দক্ষিণ ভারতের একজন রাজা কুলশেখর তার রচিত মুকুন্দ দামোদর স্তব থেকে, জয়, একই ছন্দ, ছন্দটা কি, জয়তি জয়তি দেবো দেবকী নন্দনোসৌ, জয়তি জয়তি কৃষ্ণ বৃষ্ণি বংশ প্রদীপ, জয়তি জয়তি মেঘ শ্যামল কোমলাঙ্গ, জয়তি জয়তি পৃথ্বী ভারো নাশো মুকুন্দ, জয়তি জয়তি নামানন্দ রূপং মুরারে, विरमित निज धर्म ध्यानं पूजादि यत्नं, सकृदपि परिगीतं मुक्तिदं प्राणिनं यत्, परममृतमेकं जीवनं भूषणं मे। দেব, যে সেই দেবতার জয় হোক যিনি দেবকী নন্দন নামে পরিচিত, যিনি বৃষ্ণি বংশের মানে যদু বংশের প্রদীপ স্বরূপ এবং মেঘ শ্যামল কোমলাঙ্গ, মেঘের মতন শ্যামল এবং কোমল অঙ্গ যার, পৃথ্বী ভার নাশ, জগতের ভার নাশ করার জন্য যিনি এসেছেন, সেই মুকুন্দের জয় হোক। এইবার মহাপ্রভু কিন্তু স্বরচিত একটি শ্লোক শুনিয়েছেন জগন্নাথকে। হ্যাঁ, তার স্বরচিত শ্লোকটিও বেশ সুন্দর। এই শ্লোকটির ছন্দ হচ্ছে কালিদাসের যে প্রিয় ছন্দে মেঘদূত কাব্য লেখা মন্দাক্রান্তা, সেই মন্দাক্রান্তা ছন্দে, नाहं विप्रो न च नरपतिर्नापि वैश्यो न शूद्र, नाहं वर्णी न च गृहपतिर्नो वनस्थो यतिर्वा, किन्तु प्रोद्यन्निखिल परमानन्दपूर्णामृताब्धि, गोपी भर्तु पदकमलयोर्दास दासानुदास, दास दासानुदास, दास दासानुदास, दास दासानुदास, दास दासानुदास, कमलयोर्दास दासा, पदकमलयोर्दास दासानुदास। এইটা একদম বৈষ্ণব ধর্মের মূল কথাটি বলা হয়ে গেছে। বলছে না হং বিপ্র, আমি ব্রাহ্মণ নই, নচ নরপতি, আমি ক্ষত্রিয় রাজাও নই, নাপি বৈশ্য, আমি বৈশ্যও নই, নচ শূদ্র, আমি শূদ্রও নই। শুধু তাই নয়, আমি বর্ণী নয়, মানে ব্রহ্মচর্য, চারটে তো বর্ণ আছে, চারটে আশ্রম আছে, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। আমি সেই ব্রহ্মচর্যীও নই, আমি গার্হস্থীয় নই, আমি বনবাসীও নই এবং সন্ন্যাসীও নই। তাহলে কে তুমি? বলছে আমি গোপী ভর্তু, অর্থাৎ গোপীদের যে প্রিয়তম কৃষ্ণ তার দাসের দাসের অনুদাস। এবার কৃষ্ণ কেমন তার সুন্দর বর্ণনা, প্রদ্যান নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধে। বলছে সমস্ত বিশুদ্ধ আনন্দ যদি এক জায়গায় করা হয় আর সেটা যদি একটা সমুদ্রে পরিণত হয়, তার নাম শ্রীকৃষ্ণ। किंतु प्रोद्यन निखिल परमानंद पूर्णामृताब्धे, गोपी भर्तुर पद कमलयो दास दासानुदास, कमलयोर दास दासानुदास, दास दासानुदास, दास दासानुदास। তার মানে এই যে এত জাতপাতের যে ভাগাভাগি সমস্ত কিছু নস্যাৎ করে দিলেন মহাপ্রভু একটা শ্লোকে, যে আমি কোনো রকমের কোনো ভাগাভাগির মধ্যে, কোনো দলাদলির মধ্যে, কোনো কুসংস্কারের মধ্যে থাকতে চাই না। আমি শুধু ঈশ্বরের প্রেমী হতে চাই, ঈশ্বরকে ভালোবাসতে চাই। আর ঈশ্বরকে যে ভালোবাসবে সেই ঈশ্বরের সৃষ্টি জীবকে ভালোবাসতে বাধ্য।